হ্যালো ভিউয়ার্স, গুগল অ্যাডস অ্যাকাউন্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের টিউটোরিয়ালের যে টপিক সেটা হচ্ছে হাউ টু অ্যাড পেমেন্ট মেথড ইন গুগল অ্যাডস, অর্থাৎ গুগলে কিভাবে আমরা একটি পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। দ্যাট মিনস সেট আপ বিলিং ইন গুগল অ্যাডস অর গুগল অ্যাডস বিলিং সেট আপ। দ্যাট মিনস আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে একটি পেমেন্ট মেথড যুক্ত করতে পারি। তো এখানে একটি মনে রাখার বিষয় যে সেটা হচ্ছে আমরা যদি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড যুক্ত না করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্যাম্পেইন সেটা কিন্তু আমরা রান করতে পারবো না। তো মানে গত পর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম, এই যে গত পর্বের যে এই টিউটোরিয়ালটিতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ 2023-এ এসে কিভাবে প্রফেশনালভাবে একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা এখান থেকে আমার চ্যানেলে এসে হোম থেকে এই যে ভিডিওটি দেখে আসতে পারেন, হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অথবা আপনারা চলে যেতে পারেন আমার প্লেলিস্ট থেকে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে প্লেলিস্টের উপরে এসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে আপনারা টিউটোরিয়ালটি এখানে পেয়ে যাবেন, হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাডস টিউটোরিয়াল, ক্রিয়েট গুগল অ্যাডস ক্যাম্পেইন। তো এই যে টিউটোরিয়ালটা আপনারা এটা দেখে আসবেন। এটা দেখার পর আমি আজকে টিউটোরিয়ালে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে মানে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড সেট আপ করবেন। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মানে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাডস। তারপর যেটা করতে হবে এই যে গুগল অ্যাডস যে ওদের যে ওয়েবসাইট চলে আসছে, আর এখান থেকে যেটা করতে হবে সাইন ইনে চলে যেতে হবে। যেহেতু আমরা আমাদের গুগল মানে আমাদের মনে করতে হবে যে কোন গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আমরা ব্যবহার করছি আর কি। অর্থাৎ মানে গত পর্বে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম লাস্টে 8858। আপনাদের কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ একটা জিমেল আইডি দিয়ে কিন্তু অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে মানে আমরা মূলত কোন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা কাজ করছি বা মানে মানে কাজ রানিং অবস্থায় আছে সেইটা আমাদের কিন্তু মানে যথাযথভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু আসলে। তো আমরা ক্লিক করে দিলাম যে মানে যে অ্যাকাউন্টটি দিয়ে আমরা কাজ করব সেটি আমরা ক্লিক করে দিলাম। তো আমরা পেমেন্ট মেথড যুক্ত করব এখানে। তো পেমেন্ট মেথড যুক্ত করব। তো পেমেন্ট মেথড যুক্ত করার জন্য আমাদের যেটা করতে হবে এই যে এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ড সেটা, অর্থাৎ ওভারভিউ পেজ। তো এখান থেকে আমরা পেমেন্ট মেথড যুক্ত করার জন্য আমরা বিলিং অপশনে চলে যাব। বিলিং অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে পেমেন্ট মেথড যে অপশন আছে এই যে এটা, এই যে পেমেন্ট মেথড অপশনে আমরা একটা ক্লিক করে দিব। তারপর তারপর আমরা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা ক্লিক করে দেব এই যে অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড এ ব্যাকআপ পেমেন্ট, এটা না কিন্তু অবশ্যই এটা অ্যাড পেমেন্ট মেথড। এখানে ক্লিক করার পরে তো এখানে আরেকটা বিষয় যেটা মনে রাখার, যেহেতু আমরা বাংলাদেশ থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, সেই জন্য আমরা কিন্তু একটাই আমাদের পেমেন্ট মেথডের অপশন পাবো, শুধুমাত্র আমরা ক্রেডিট বা ডেবিট কার্ডটাই আমরা অ্যাড করতে পারবো। আমরা কিন্তু চাইলে পেপাল অ্যাড করতে পারবো না, বা হচ্ছে পায়োনিয়ার বা পায়ার বা অন্যান্য যত পেমেন্ট মেথড আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। মানে গুগল অ্যাডস কিন্তু বাংলাদেশের জন্য একটা মাত্র পেমেন্ট মেথডই অ্যালাউ করে, সেটা হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। তো সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে আসলে তো আপনারা মানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যে সকল ব্যাংকগুলো বাংলাদেশে যে সকল ব্যাংকগুলো ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, যেমন সেটা হতে পারে ইসলামী ব্যাংক হতে পারে, তারপর হচ্ছে যে আরও ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ডাচ বাংলা ব্যাংকও ডুয়েল কারেন্সি সাপোর্ট করে, তারপর ব্রাক ব্যাংক, তারপর হচ্ছে আরও যে সকল ব্যাংক ডুয়েল কারেন্সি সাপোর্ট করে থাকে সেই সকল ব্যাংকে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলে সে মানে এবং পাসপোর্ট দিয়ে আপনাদের সেখানে ডলার এন্ডোর্স করতে হবে। তো
আর হচ্ছে আর এছাড়া আপনারা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে পায়োনিয়ার মাস্টার কার্ডটা থাকে, তো সেটা দিয়েও এখানে হয়ে যাবে, সেটা দিয়েও কাজ হয়ে যাবে। অথবা ওয়াইস কার্ড অনেকের থাকে, সেটা দিয়েও এখানে কাজ হয়ে যাবে আশা করি। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পাইপিল। মানে আমরা যদি পাইপিল লিখে সার্চ দিই, আপনারা হচ্ছে পাইপিলে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু পেপাল না, এটা হচ্ছে পাইপিল, এটার স্পেলিংটা হবে পাই পাইপিল। এই যে আপনারা এখানে একটি ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এবং এখানে আপনারা ভেরিফাই করে ফেলতে পারেন। তো আপনার যে স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডটি আছে সেটি দিয়ে এখানে ভেরিফাই হয়ে যাবে। তো চিন্তার কিছু নেই। তো মানে এই কার্ডটি দিয়েও আপনারা গুগল অ্যাড কিন্তু রান করাতে পারেন। আহ, তো সেটার জন্য তো যাই হোক, আমি মনে করলাম যে আমাদের কাছে কার্ড আছে, তো আমরা কার্ড যেহেতু আছে সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে, তো যেটা করতে হবে এই যে কার্ড ডিটেলস, আপনারা হচ্ছে কার্ড ডিটেলস, তারপর হচ্ছে কার্ডের যে এক্সপায়ার ডেট, তারপর সিভিসি, এগুলো অ্যাড করে আপনাকে হচ্ছে এই যে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর কার্ডটি অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি একটি কার্ড অ্যাড করা যেহেতু আছে, আমি তাই আর চাচ্ছি না নতুন করে কোনো কার্ড অ্যাড করতে। তারপর কার্ড অ্যাড করার পর আপনারা ইচ্ছা করলে ক্যাম্পেইন রান করতে পারবেন। এই যে ক্রিয়েট অপশন থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন। কার্ডে কিন্তু অবশ্যই মিনিমাম $10 ব্যালেন্স থাকতে হবে, যেহেতু আমি অটোমেটিক পেমেন্ট অপশনটা চুজ করেছিলাম। গত পর্বে টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম অটোমেটিক পেমেন্ট অপশন কি আর ম্যানুয়াল পেমেন্ট অপশন কি। অটোমেটিক পেমেন্ট অপশনে হচ্ছে ওরা আগে টাকাটা স্পেন্ড করবে, তারপর হচ্ছে আপনার কার্ড থেকে টাকাটা কাটবে। এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট স্পেন্ড। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনারা যদি ইউএসডি কারেন্সি সিলেক্ট করে অ্যাকাউন্টটা ওপেন করেন, তাহলে $10 রিচ হওয়ার পর, অর্থাৎ $10 ওরা স্পেন্ড হওয়ার পরে ওরা হচ্ছে আপনার কার্ড থেকে $10 কেটে নেবে। আর আপনি যদি অন্য কোনো কারেন্সিতে অ্যাকাউন্ট খোলেন, যেমন পিকেআর অর্থাৎ পাকিস্তানি রুপি, সেক্ষেত্রে ওরা যেটা করবে 1000 পিকেআর অর্থাৎ 1000 পিকেআরে মানে $400, অর্থাৎ $400 যখন আপনার স্পেন্ড ওরা করে ফেলবে আপনার ক্যাম্পেইনের পিছনে, তখন সেই $400 আপনার কার্ড থেকে কেটে নেবে। এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম। তো আমরা অটোমেটিক পেমেন্ট সিস্টেম দিয়ে শিখতেছি, এটা বেশি ইজি আর এটা আমার কাছে বেশ ভালো মনে হয়। আর ম্যানুয়াল পেমেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেকশনে, সেখানে আপনাকে মানে $10 অথবা হচ্ছে 1000 পিকেআর অর্থাৎ পাকিস্তানি রুপি আপনাকে আগে আপলোড করে নিতে হবে। তারপর আপনারা ওইটা স্পেন্ড করতে পারবেন। ক্যাম্পেইন যখন রান করবেন তখন সেটা স্পেন্ড হতে থাকবে। কিন্তু ওটাকে আমি বেশি প্রেফার করি না, আমি অটোমেটিকটাকে প্রেফার করি। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন কারণে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে বা মানে হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আর ফেরত পাওয়া গেল না। সেজন্য আপনারা যেটা করবেন, অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই অটোমেটিক পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে, এই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল। আর হচ্ছে যারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এখনও করেননি, তারা অবশ্যই এই যে তারা আমার চ্যানেলে চলে যাবেন। এইভাবে চ্যানেলে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আমার চ্যানেলে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই যে এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন, এখান থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করলেই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।